ভক্তমণ্ডলী দেখুন, চোরটির বক্ষে আঘাত করার ফলে চোরের মনে যত নোংরা বা ময়লা ছিল সব ভগবানের চরণের ধাক্কায় দূর হয়ে গেল। চোরটি তখন বলে ওঠে, অনেকক্ষণ তো ছুটলাম, এইবার একটা নির্জন জায়গা দেখে ছেলেটির জিনিসগুলি খুলে নিয়ে ছেলেটিকে ছেড়ে দেব। এই বলে শিশু গৌরহরিকে কাঁধ থেকে নামাতে গিয়ে আরে যেখান থেকে ছোটা শুরু করেছিলাম সেইখানেই তো দাঁড়িয়ে আছি, তাহলে আমি এতক্ষণ ছুটলাম কোথায়? শিশু গৌরহরি আমার চোরের দিকে মিটমিট করে চায় আর মনে মনে বলে, ওরে আমি তোকে শুধু আমার বাড়ির প্রদক্ষিণ করিয়াছি যাতে তোর সব পাপ দূর হয়ে যায়। চোরটি তখন বলে ওঠে, এই বালক, তুই কাদের রে? শিশু গৌরহরি ভগবান তখন বলে ওঠে, ওরে আমি কাদের জানিস? আমি কারো তো নয়, কারো তো আমি ধনীর তো নয়, মানির তো যে চোখের জলে আমায় ডাকে, যে চোখের জলে আমায় ডাকে, অহংকার শূন্য হয়ে ডাকে, অহংকার শূন্য হয়ে ডাকে, আমি যে গো তার তনা, আমি যে গো তারে তনা। যখন এইরূপ চলছে, সচিমাতা নিমাইকে দেখতে না পেয়ে রাস্তার বাহিরে এসে দেখে আর বলে ওঠে, আরে এ যে আমার ছেলে। চোরটি তখন মায়ের কোলে শিশু গৌরহরিকে তুলে দিলেন। শিশু গৌরহরিকে তুলে দিয়ে যাবার পর চোরটির সামান্য একটু অসুখ করল, ভগবান তাকে উদ্ধার করে দিলেন। এইভাবে নিমাইয়ের যখন 6 বৎসর বয়স হলো, নিমাই একদিন মনে মনে ভাবছে, আমার মায়ের তো অহংকার কেন? হে ভক্তমণ্ডলী, সচিমাতার অহংকার ছিল তিনি একজন ব্রাহ্মণের স্ত্রী, তার স্বামী একজন টোলের পণ্ডিত। তাই বাড়িতে কোনো নিচু জাতের লোক আসলে সেখানে ভালো করে গোবর জল ছটা দিতেন। তাই নিমাই মায়ের অহংকার চূর্ণ করার জন্য একদিন অজাত কুজাত ছেলেদের নিয়ে সুরধনির তীরে খেলতে যায়। এই দৃশ্য পদকর্তা দর্শন করে লিপিবদ্ধ করলেন। আস্তে তাই আজ এই শ্রী শ্রী মহতী হরিবাসরে এবং এই মধুর রজনীতে ভগবানের লীলাগুণ সংকীর্তন পরিবেশন করার জন্য কর্তৃপক্ষ আমায় যে আদেশ দিয়েছেন সেটি মাথায় নিয়ে বলছি। আমার কোনো এক জন্মের সুস্বীকৃতির ফলে আজ আমি এই পথ অবলম্বন করেছি, আর এই বাসরে হরি কথা বলার আসন পেয়ে আমি আমার মানব জীবন ধন্য বলে মনে করি। তাই আমি আমার শিক্ষাগুরুর কাছে কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করেছি অনেক, কিন্তু আমার স্মৃতিপটে যৎ কিঞ্চিৎ সঞ্চয় করেছি তাই আমি আপনাদের কাছে পরিবেশন করব। যদি কোনো ভাষায় ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনাদের নিজ সন্তান ভেবে ক্ষমা করিয়া দেবেন। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো শান শাবক উদ্ধার বা রাজা বিশদ সেন উদ্ধার। হে ভক্তমণ্ডলী, এই যে রাজা বিশদ সেন, ইনি
মণিনানপুরের এক রাজ্যের রাজা ছিলেন। তিনি সাধুসঙ্গ শুনতে বড় ভালোবাসতেন। সাধুসঙ্গ মাধ্যমে শুনতেন যে লক্ষ বৈষ্ণবের সেবা দিলে নাকি চতুর্বর্গের ফল পাওয়া যায়। তাই তিনি লক্ষ বৈষ্ণবের সেবাও দিয়েছিলেন। কিন্তু কোন পাপের ফলে সেই রাজাকে 7 জনম কুকুর হতে হয়েছিল? কি এমন পাপ করেছিল রাজা যে তাকে 7 জনম কুকুর হতে হয়েছিল? আবার ভগবান তাকে উদ্ধার করে দিয়েছিলেন। এই ঘটনাটি আজ আমরা এই লীলার মাধ্যমে জানতে পারব। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো শান শাবক উদ্ধার বা রাজা বিশদ সেন উদ্ধার। সুরধ্বনির তীরে গোড়া নাচি নাচি যা নাচি নাচি যা সুরধ্বনির তীরে গোড়া নাচি নাচি যা সুরধ্বনি তীরে গোরা নাচি নাচি যায় হেন কালে শ্রাণ শ্রাবণ দেখিবারে পায় হেন কালে সব দেখিবারে পায় হেন কালে শ্রাণ শ্রাবণ দেখিবারে পায় হেন কালে সব দেখিবারে পায় গোরা নেচে যায় নেচে যায় গোরা নেচে যায় নেচে যায় গোরা নেচে যায় নেচে যায় গোরা নেচে এমন গোরা কে নাচায় গোরা নেচে যায় নেচে যায় এমন গোরা কে নাচায় গোটা নেচে যায় আর নেচে যায় অহংকার চূর্ণ করবে বলে গোরা নেচে যায় নেচে যায় অহংকার চূর্ণ করবে বলে গোরা নেচে যায় নেচে যায় জাতি ধর্ম মানে না সে গোরা নেচে যায় নেচে যায় গোটা নেচে যায় আর নেচে যায় হরি 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 বলে নেচে যায় নেচে যায় হরি 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 বলে নেচে যায় নেচে যায় হরি 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 বলে নেচে যায় নেচে যায়। বর্তমান লীলা গোড়াচাঁদের বাল্য লীলা। যে সময়কার কথা বলা হচ্ছে, গোড়াচাঁদের বয়স এখন 6 বৎসর। তার ডাকনাম ছিল নিমাই।
নিমাই চাঁদ পাড়ার কতগুলো সমবয়স্ক ছেলে সঙ্গে নিয়ে সুরধনির কুল আলো করে সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে নেচে নেচে চলেছে, সঙ্গ পাঙ্গ সঙ্গে করে নেচে নেচে চলেছে, সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে নেচে নেচে চলেছে, সঙ্গ পাঙ্গ সঙ্গে করি নেচে নেচে চলেছে, আর সঙ্গ পাঙ্গ সঙ্গে করে নেচে নেচে চলেছে, সঙ্গ পাঙ্গ সঙ্গে করি নেচে নেচে চলেছে, সোনার বরণ গোড়া আমার নেচে নেচে চলেছে, সোনার বরণ গোড়ায় আমার নেচে নেচে চলেছে, আরে সোনা বরণ গোড়ায় আমার নেচে নেচে চলেছে, আনন্দ আর ধরে আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে তাদের আনন্দ আর ধরে নারী, হে হরি হরি বলে আনন্দ আর ধরে না রে, হেমদণ্ড বাহু তুলে আনন্দ আর ধরে না রে, হেমদণ্ড বাহু তুলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে নারে। গোরার রূপ দর্শন করে নদিয়ার যত নরনারী সকলে বলতে লাগলো, আহা গোরার রূপ তো নয় যেন কাঁচা সোনা। স্বর্ণকারগণ সোনার খাদ না দেওয়া পর্যন্ত তারা কিন্তু কোনো জিনিস তৈরি করতে পারে না, কিন্তু গোরাছাদামার সেই নিখাত সোনা। সেই কারণেই পদকর্তা কলম দিলেন, নিরমল গোরাতনু কষিত কাঞ্চন জনু, 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 হেরাইতে পড়ে গেল ও হেরাইতে পড়ে গেল ভোর কোন বিধি ঘটেছে, কোন বিধি ঘটেছে রে, কোন বিধি ঘটেছে, কোন বিধি ঘটেছে রে, কোটে বোঝাই দেখা না রে, কোন বিধি ঘটেছে রে, কোটে বোঝাই দেখা না রে, কোন বিধি ঘটেছে রে, দেখলে নয়ন ফেরাতে না, কোন বিধি ঘটেছে রে, দেখলে নয়ন ফেরাতে না, কোন বিধি ঘটেছে রে, হরি 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 বলে কোন বিধি ঘটেছে রে, হরি 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 বলে কোন বিধি ঘটেছে, হরি 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 বলে কোন বিধি ঘটেছে রে, হরি 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 বলে কোন বিধি ঘটেছে রে, হরি 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 বলে কোন বিধি ঘটেছে, হরি 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 বলে কোন বিধি ঘটেছে, কোন বিধি ঘটেছে, কোন বিধি ঘটেছে রে। অনেকে মনে করছেন সোনার আবার ছেলে হয়, সেই ছেলে আবার কথাও বলতে পারে। এ প্রসঙ্গে তত্ত্বদর্শীরাও কলম দিলেন, এই ছেলেটি শুধু সোনা নয়, সোনার গাছ, তবে হাতে কানে গলায় পরা সেই সোনা নয়, এ তো উপসোনার গাছ রে, কাছে রে, রূপে নয়ন দিলে ভজন জাগে প্রাণে, ভজনে জাগে প্রাণে, এমনি তার রূপের ছটা ছটা দেখে ছটা পালা, ছটা দেখে ছটা পালা, কাম ক্রোধার থাকে না রে, কম কোদার থাকে না রে। এই রূপ নিয়ে গোরা আমার সুরধনির তীরে কতগুলো ছেলের সঙ্গে খেলায় মত্ত। এমন সময় অদূরে দেখতে পেলেন কতগুলো কুকুর বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। সেই কুকুর বাচ্চা দেখে নিমাইয়ের মনে এমন এক ইচ্ছে দেখা দিল, সঙ্গীদের বলতে লাগলো,
দেখ ভাই, ওখানে ওখানে কতগুলো কুকুর বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। ও থেকে একটা কুকুর বাচ্চা আমায় ধরে এনে দিবি? না ভাই, আমরা পারবো না। কারণ তুই হচ্ছিস কুলীন ব্রাহ্মণের ছেলে, আর আমরা হচ্ছি যত সব ছোট জাতের ছেলে। এখন তো তোর সঙ্গে খেলছি, তাও কি হবে তার ঠিক নেই। আবার তার উপর তোকে যদি কুকুর বাচ্চা ধরে দিই, তোর বাবা হয়তো আমাদের এই গ্রাম থেকে উচ্ছেদ করে দেবে। দেখ ভাই, তোরা যদি আমায় কুকুর বাচ্চা ধরে এনে না দিস, তাহলে আমি আর তোদের সঙ্গে কোনোদিনও খেলবো না। এই কথা শুনে ছেলেরা বলতে লাগলো, দেখ ভাই, আমরা ছোট জাতের ছেলে বলে তোর মা আমাদের কত ঘৃণা করে, আমাদের স্পর্শও করে না। আবার আমরা এই রাস্তা দিয়ে চলি বলে তোর মা যখন গঙ্গায় স্নান করে বাড়ি ফেরে, তখন গঙ্গার জল ছটা দিতে দিতে যায়। ছেলেগুলো তখন চিন্তা করলো, ওর মায়ের তো খুব অহংকার, তাই আজই ওর মায়ের অহংকারটা ভেঙে দিই। এই চিন্তা করে ছেলেগুলো তখন নিমাইকে বলতে লাগলো, বল ভাই বল, ওখানে তো অনেকগুলো কুকুর বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, তাহলে তুই কোন কুকুর বাচ্চাটা নিবি বল? কালো, ছোবলে, না ওই সাদা? দেখ ভাই, আমি এই সব কালো ছোবলে কোনোটাই নেব না। সাদাটা নে। আমি কোনটি নেব জানিস? দেখো সাদা কুকুর, সাদা কুকুর ধরে এনে দে। 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 আগে থেকে আছে সাদা, ধরে এনে দে। ওর 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 ভেতর সাদা, বাইরে সাদা, ধরে এনে দে। ওর ভেতর সাদা, বাইরে সাদা, ধরে এনে দে। ওর ভেতর সাদা, বাইরে সাদা, ওর ভেতর সাদা, বাইরে সাদা, ধরে এনে দে। গাগারে সারি রে সাদা সা সাধা পা ধা ধা পা গা পা পা গা রে গাগারে সা সা সাধা পা গা রে সা। ধরে এনে দে আমার, ধরে এনে দে আমার, ধরে এনে দে আমার, ধরে এনে দে। দেখ ভাই, তোরা আমায় সাদা কুকুরটাই ধরে দে। সকলে বলে উঠলো, না ভাই, আমরা পারবো না, তুই পারিস নিজে ধরে নে। নিমাই ছুটলো কুকুর বাচ্চা ধরতে। ছুটে গিয়ে সাদা কুকুর বাচ্চাটিকে বুকে তুলে চুমোই চুমোই ভরিয়ে তুলল। তার সকল অঙ্গ বদনে বদন দিয়ে, নয়নে নয়ন দিয়ে বলে উঠল, হ্যাঁ রে ভক্ত, তুই আমায় চিনতে পারছিস না? ওরে, আমি তোর সেই ভজনের নিধি। আমায় পাবার লাগি তুই কত কেঁদেছিস, কত ডেকেছিস।
ওরে ভক্ত, তুই আর বিলম্ব করিস না ভক্ত, একবার হরি বল বল ভক্ত, একবার হরি বল বল। হরি বল 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 হরি বল। হরি বল 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 হরি বল। বলো হরি বল। হরি বল। হরি 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 বল। হরি 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 বল। হরি বল 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 হরি বল। নিমাই নিজে হরি বল বলছে আর কুকুরটিকেও হরি বল বলাচ্ছে। আপনারা হয়তো চিন্তা করছেন যে কুকুর আবার হরি বল বলে, কিন্তু শাস্ত্রকরগণ বলে উঠল হ্যাঁ বলে। যদি রাধা মাধবের কৃপা হয়, মুখং করতি বাচলং পুঙ্গুলং ঘয়তে গিরিম গিরিম যৎকৃপাতমহং বন্দে তমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ সীমারব। ঘোড়ায় নাচে বোবায় গায়, যদি রাধা মাধবের কৃপা হয় পুঙ্গ গিরি পার হতে পারে। যদি রাধা মাধবের কৃপা হয়, যদি তারই কৃপা পাওয়া যায়, তাহলে অবলেরও বল ঘটে। এ কৃপা তো দূরের কথা, নিমাই সেই কুকুর বাচ্চাটিকে নিজে বুকে জড়িয়ে ধরে বলছে, তাহলে কুকুর কেন পারবে না? সেই কারণে কুকুরও হরিবল বলছে। আর এদিকে ছেলেগুলো তখন বলা বলি করছে, চল চল আমরা নিমাইয়ের মাকে ডেকে আনি। তারা সকলে ছুটল নিমাইয়ের বাড়ি। নিমাইয়ের মাকে কেউ ডাকতে সাহস পেল না। গেল বটে, কিন্তু বাড়ির ভেতরেও প্রবেশ করতে পারল না। সবাই ইশারা ইঙ্গিতে বলা বলি আরম্ভ করলো। এ বলে তুই যা, বলে না না তুই যা, না না তুই যা। ঠিক এমন সময় শশীমাতা ছিলেন রান্নাঘরে ব্যস্ত। জগন্নাথ মিশ্র টোলের পণ্ডিত টোল থেকে ফিরে রাধা মাধবের সেবা দেবে বলে তারই জন্য অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করছিলেন। আর এদিকে ছেলেদের কানাকানি কথা বলা বলে শুনে শচীমাতা চিন্তা করছেন, হয়তো দুরন্ত নিমাই আমার বাড়ি ফিরেছে। কোথায় কাদের সহিত খেলা করছিল কিংবা অসুচিতে ছিল তার হয়তো ঠিক না। যদি এখন মাকে ছুঁয়ে দেয়, তাহলে তো আর রাধা মাধবের ভোগ প্রস্তুত করা হবে না। তাই মা করল কি, তাড়াতাড়ি রান্নাঘরের দরজাটি বন্ধ করে বাহিরে চলে এলেন। ডাক দিলেন, নিমাই নিমাই, কোথায় রে নিমাই? কোনো সাড়া নেই। অদূরে দেখতে পেলেন কতগুলো বালক দাঁড়িয়ে আছে। তাদের লক্ষ্য করে বলতে লাগলো, হ্যাঁ রে তোরা এলি
আমার নিমাই কোথায় রে? কিন্তু ছেলেরা কোনো উত্তর দিচ্ছে না, কারণ সচিমাতাকে দেখে কেউ আর তারা ভয়ে কথা বলতে পারল না। সচিমাতা আবার জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, আমার নিমাই কোথায়? তোরা কেউ কথা বলছিস না কেন? ও বুঝেছি, আমার নিমাই বোধহয় তোদের মেরেছে, তাই তোরা আমার কাছে নালিশ জানাতে এসেছিস। আচ্ছা, তোরা এখন বাড়ি যা বাবা, আমার নিমাই বাড়ি এলে আচ্ছা করে বকে দেব। তবুও কারো মুখে কোনো কথা না। সচিমাতা আবার জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তোরা কেউ কথা বলছিস না কেন? তাহলে তাহলে পাশেই তো সুরধনী গঙ্গা, তাহলে তাহলে আমার নিমাই গঙ্গার জলে পড়ে যায়নি তো? না বলো না, কথা বলছিস না কেন? বলো না, আমার অমন কথা বলো না। তাহলে তাহলে কি তাহলে কি বলো কোনো পূজারিনী পূজার সাজ গঙ্গার ঘাটে ফেলে দিয়েছে? হ্যাঁ রে, তোরা কেউ কথা বলছিস না কেন? তোরা কেউ কথা বল, আমার নিমাই কোথায়? মায়ের নয়ন ধারায় কেবল বুক ভেসে যাচ্ছে, মুখে দ্বারের বাক্য স্ফুরিত হচ্ছে না। তাই ছেলেরা বলতে লাগলো, ও নিমাইয়ের মা, তুমি কাঁদছো কেন? তোমার নিমাইকে কেউ মারে না, আর তোমার নিমাইও কাউকে মারে না। তবে তোমার নিমাই মেরেছে। কাকে মেরেছে? কাকে মেরেছে জানো মা? তোমাদের কুলের মাথায় বাড়ি মেরেছে। তোমাদের কুলের গর্ব আর করো না মা, তোমাদের একুল অকুল দুকুল গেছে। ও মা, তোমাদের নিমাইয়ের দশা একবার দেখবে চলো, কারণ আমরা ছোট জাতির ছেলে বলে আমাদের ছাওয়াও মারাও না। আর তোমার নিমাই একটা কুকুর বাচ্চা নিয়ে আপন মনে খেলা করছে। এই কথা শুনে শশীরানী চকিতের ন্যায় চমকে উঠে, হ্যাঁ রে, তোরা ঠিক দেখেছিস তো না মিথ্যা বলছিস? না মা, তুমি একবার নিজের চোখে দেখবে চলো। আচ্ছা, তোরা একটু দাঁড়া, আমি রন্ধনশালা বন্ধ করে দিয়ে আসি। এই বলে মা রন্ধনশালা বন্ধ করে একটি বাড়ি হাতে বাহির হলেন। আর এদিকে নিমাই সেই কুকুর বাচ্চাটিকে নিয়ে আপন মনে খেলা করছে। ছেলেরা মাকে দূর থেকে দেখালেন, ওই দেখো মা, ওই দেখো তোমার নিমাই কি করছে, একটা কুকুর বাচ্চা নিয়ে আপন মনে খেলা করছে। নিমাই, ছেড়ে দে বলছি। মায়ের ডাক যখন নিমাই কর্ণে শ্রবণ করলো, তখন নিমাইয়ের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, হরি বল বলে নৃত্য করে, আনন্দ আর ধরে না, হরি বল বলে নৃত্য করে, আনন্দ আর ধরে না, কুকুর ছানা কোলে করে, আনন্দ আর ধরে না, কুকুর ছানা কোলে করে, আনন্দ আর ধরে না, মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না, মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না, ওকে হরি হরি বলে, আনন্দ হরি হরি বলে, আনন্দ আর ধরে না, হরি 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 বলে, আনন্দ আর ধরে না, হরি হরি হরি, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। হ্যাঁ রে ভক্ত, তুই তো আমাকে দেখেছিস, আমার মাকে দেখেছিস কি? চল আজ আমার মাকে দেখাবো, তবে একটা কথা শোন। দেখাবো বটে,
তবে কিন্তু তুই নীরব থাকিস না। তবে আমি কি করব ঠাকুর? তুই তুই নির্জনে বসে ভজনা করিবি। ভজনাতে ভোজন মিলে যাবে, ভোজনের অভাব আর রবে না রে। তবে তুই এই ভজনটাই করবি, শোন। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে অর হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। হরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। শীত আতপ অতবরিশন শীতয়া তপ বতবরীশন। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। হরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভজ ভজ মায়ের কাছে যদি তুই এই হরিনাম শোনাতে পারিস, তাহলে দেখবি মা তোকে কত আদর করবে, কত ভালোবাসবে, কত ভালো ভালো খাবার দেবে। এই রূপ বলতে বলতে নিমাই মায়ের দিকে এগিয়ে আসে। নিমাইয়ের এহেন দশা দেখে শশীরানী জ্বলে উঠলেন এবং বলে উঠলেন, নিমাই ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তুই না ব্রাহ্মণের ছেলে, তোর বাবা একজন টোলের পণ্ডিত, এভাবে তোর কি খেলা সাজে? হ্যাঁ রে নিমাই, তুই কি কুল মানে কিছুই রাখবি না? তুই কি কুলের মাথায় কালি দিবি নিমাই? ছেড়ে দে ওরে নিমাই, তুই ছেড়ে দে।
তোর বাবা কত গণ্যমান্য ব্যক্তি, তোর এহেন দশা পাড়ার লোকজন যদি একবার দেখে তাহলে তো আমাদের সবাইকে এক ঘরে করে দেবে। তুই ছেড়ে দে ওরে নিমাই, তুই ছেড়ে দে। কি করে ছেড়ে দেব মা? দেখো না কুকুর ছানাটি কেমন হরিবোল বলছে। ওকে আমি ছেড়েই দিলাম, ও যদি না হরিবোল বলতো। ও হরিবোল বলছে বলেই তো আমি ওকে ছাড়তে পারছি না মা। মা চিন্তা করছেন নিমাই এখন কুকুরটিকে ছাড়বে না। নিমাইয়ের এহেন দশা যদি একবার মিশ্র ঠাকুর দেখে তাহলে তো আর রক্ষে থাকবে না। 7-5 চিন্তা করে মা বলে উঠলেন, ওরে নিমাই, তোর বাবা টোল থেকে ফিরে আসার সময় হয়ে গেল। তোর বাবা যদি একবার দেখে যে তুই কুকুর বাচ্চা নিয়ে খেলা করছিস তাহলে তো তিনি ভয়ানক রেগে যাবে। তার চেয়ে বরং তুই এক কাজ কর, তোর বাবা টোল থেকে ফিরে আসার আগে হয় কুকুর বাচ্চাটিকে তুই ছেড়ে দে, না হয় অন্য কোথাও নির্জনে বেঁধে রেখে আয়। চিন্তামণি ঠাকুর আমার চিন্তা করতে লাগলেন নির্জন জায়গা কোথায় পাবে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডময় লক্ষ্য 6 বছরের নিমাই কোথায় পাবে নির্জন স্থান? আবার চিন্তা করলেন নির্জন স্থান তো আমাদের বাড়িতেই আছে। যেইখানে হয় তুলসী কানন সে এক নিরজন, সে এক নিরজন। যেইখানে হয় ভাগবত পাঠন সে এক নিরজন, সে এক নিরজন। যেইখানে হয় হরিনাম সংকীর্তন সে এক নিরজন, সে এক নিরজন। যেইখানে হয় রাধা মাধবের সেবা নিকেতন সে এক নিরজন। যেখানে হয় রাধা মাধবের সেবা নিকেতন সে এক নিরজন। এক কথায় যেখানে হরিনাম সংকীর্তন শ্রবণ সেইখানে হয় নির্জন স্থান। এছাড়াও সর্বত্র আবর্জনায় ভরা। তাই নিমাই মাতৃত্ব বাক্য অনুযায়ী কুকুর বাচ্চাটিকে নিয়ে ছুটে চলল নিজেদের রাধা মাধবের মন্দিরে। মন্দিরের দ্বারদেশে গিয়ে দেখলো যে মন্দিরের দ্বার বন্ধ। ধীরে ধীরে সেই মন্দিরের দ্বার খুলে মন্দিরের ভেতরেই প্রবেশ করলো। রাধা মাধবের কাষ্ঠ নির্মিত সিংহাসনের পাদদেশে কুকুরটিকে ভালো করে বেঁধে রাখলো। আর কুকুরটির কানে কানে বলে দিল, দেখ ভক্ত, আমি তোকে এখানে রেখে গেলাম, নির্জনে পারিস তো ঢোক গোপনে, দেখিস এহেন নির্জন যেন তুই নীরবে থাকিস না। তুই নির্জনে বসে ভজনা করবি, ভজনাতে ভোজন মিলে যাবে, ভোজনের অভাব আর রবে না রে। কুকুর বাচ্চাটিকে ঠাকুর মন্দিরে রেখে নিমাই ধীরে ধীরে দরজা বন্ধ করল। মা শচীরানী যাতে বিরক্ত হয় নিমাই তাই করল। নিমাই মায়ের অহংকার চূর্ণ করার জন্য বাড়ির পিছনে একটি বার হাঁড়ির উপরে উপবেশন করল। আর এদিকে নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র টোল থেকে বাড়ি ফিরলেন। শচীদেবীকে বলে উঠলেন, ও নিমাইয়ের মা, আজ বড় দেরি হয়ে গেছে, তোমার এদিকের ভোগ আর কত বাকি? না স্বামী, ভোগ প্রায় প্রস্তুত। তাহলে আর দেরি কেন? আমায় একটু তৈল দাও, আমি স্নানান্তে গ্রহণ করি। এই বলে শচীদেবী তৈল এবং তাম্রকুণ্ডু বাহির করে দিলেন।
মিশ্র ঠাকুর বাহির হলেন স্নানে। আর এদিকে শশীদেবী নিত্য নিয়ম অনুযায়ী অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করে ঠাকুর মন্দিরে রেখে আসেন। আর এদিকে মিশ্র ঠাকুর স্নান আহ্নিক সেরে বাড়ি ফিরলেন। মুখে তার যুগাচিত তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে। হে ভক্তমণ্ডলী, আমি কি এই মধুর নাম একাই গাইব? আপনারা কেউ আমার সাথে বলবেন না? কি গো মায়েরা, বলবেন তো? ওটা চলবে না। বলবেন তো? হ্যাঁ সকলে মিলে? হ্যাঁ তাহলে দুটি বাহু তুলুন হ্যাঁ সকলে মিলে। দুটি বাহু তুলে সকলে মিলে, ফেলো। সকলে মিলে। এই দিকের মা কি হলো? সকলে মিলে বাহু তুলুন সকলে। এই সুযোগ তুলে ফেলো। সেই দিকে কি হলো? সকলে সকলে বাহু তুলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবারা বাহু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আস্তে, ওখানটা দিয়ে যেন নেমে গেল যেন বলে মনে হচ্ছে। সবাই মিলে। কি ঠান্ডা লাগছে? চাদরের ভেতর থেকে হাত বার করতে ইচ্ছে করছে না? এর থেকে ঠান্ডা অনেক কম, তাই না? আজকে ঠান্ডা অনেক কম আছে। সকলে মিলে বাহু তুলুন। সবাই মিলে সবাই। কি হলো? বাবারাও বাহু তুলুন সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
দশা আমার কে করিল? ব্রাহ্মণী, একবার এসে দেখে যাও, এহেন দশা আমার কে করিল? আমার ঠাকুর ঘরে কুকুর কেন? ঠাকুর ঘরে কুকুর শুনে সচিমা চমকে উঠলেন। তবে কি নিমাই কি সেই কুকুর ছানাটিকে নিয়ে এরকম অঘটন ঘটেছে? ধীরে ধীরে মন্দিরের কাছে গেলেন, দেখলেন সত্যিই তাই। কাউকে কিছু না বলে ডাক দিলেন, নিমাই, কোথায় রে নিমাই? এদিকে নিমাই শুনেও শুনতে পাচ্ছে না। যখন মা বাড়ির ভেতরে গেলেন, দেখলেন যে তার প্রাণের নিমাই একটি বার হাঁড়ির উপরে বসে আছে। মাকে দেখতে পেয়ে ছুটে গেলেন মায়ের কোলে এবং বলে উঠলেন, মা, তুমি কাঁদো কেন জননী? আমায় বলো মাগো, শুনি। হ্যাঁ রে নিমাই, তুই কি কুলমান কিছুই রাখবি না? তা বলে ঠাকুর ঘরে কুকুর? তুই কি কিছুই মানবি না নিমাই? কেন মা, কে বলেছে তোমাদের ঠাকুর মানি না? তবে কি জানো মা, ঠাকুর ওই মন্দিরে নেই, আছে সবার হৃদয় মন্দিরে। যেমন বিবেকানন্দ বলেছেন, বহু রূপে সম্মুখে ছাড়ি কোথায় খুঁজিছে ঈশ্বর, কোথায় খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আসলে মানুষের সেবা করলেই ভগবানের সেবা করা হয়। তাই প্রথমে চাই না তো ভাব, ত্রিনাদপি শুনিছেন তররিব সুইষ্ণনা, আমানেন মানদিন কীর্তনিয়া সদা হরি। আসলে সকলকে ভালোবাসতে হবে। তাই চৈতন্য চরিতামৃতে পড়ো, উচ্চতর শির পরে যদি চাহ উঠিবারে, 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 আগে করো মূল আলিঙ্গন, আগে করো মূল আলিঙ্গন। যদি তুমি পাবে কিছু আগে তুমি হও নিচু, যদি তুমি পাবে কিছু আগে তুমি হও নিচু, যদি তুমি পাবে কিছু আগে তুমি হও নিচু, যদি তুমি পাবে কিছু আগে তুমি হও কিছু। স্কন্ধে করি শত্রুরে বহ, বহন স্কন্ধে করি শত্রুরে বহ, বহন। অভিমানের বস্তু এ তো অভিমানের বস্তু নয় মা, অভিমানের বস্তু অভিমানের বস্তু নয় মা, থাকলে তারে পাওয়া যায় না, অভিমানের বস্তু নয় মা, থাকলে তারে পাওয়া যায় না। অভিমানের বস্তু নয় মা, হরি 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 বলে, অভিমানের বস্তু নয় মা, হরি 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 বলে, অভিমানের বস্তু নয় মা। হরি 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 বলে, অভিমানের বস্তু নয়। হরি 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 বলে, হরি হরি বল, হরি 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 বলে, অভিমানের মুক্তি নয়, হরি 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 বলে, অভিমানের মুক্তি নয়। অভিমানের বস্তু নয় মা, অভিমানের বস্তু নয় মা। তাই নিমাই মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, দেখো মা, আমরা ব্রাহ্মণ বলে আমাদের অত অহংকার ভালো না। কারণ সৃষ্টিজীব মানুষ কর্মে কেউ ছোট কেউ বড়, তাই বলে কাউকে ছোট ভাবা উচিত নয়। আর বলি মা, তোমাদের ওই কাঠের সিংহাসন, পাথরের ঠাকুর, প্রতিটি জীবের হৃদয় মন্দিরে পরমাত্মা রূপী গোবিন্দ এবং জীবাত্মা রূপী রাধা রানী
কেমন যুগলে দাঁড়ায় আছে, হৃদয় মন্দির আলো করে। চিন্তা করে ভেবে দেখো, কাউকে অবহেলা করো না মা। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতড়ি ধরে আমাকে জাগাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতড়ি ধরে আমাকে জাগাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু। চোখের দেখা দেখি না তবু। ওই না চোখের দেখা দেখি না কভু। এ কি খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি?
গো কোনখানে। অর্জুন সেনাপতি দীপঙ্কর সেনাপতি ওই দানটি উপহার দিলেন। ওরে নিমাই, পাগলের মতো কি সব বকছিস? তুই জানিস না যে কত বড় অন্যায় তুই করেছিস? এতদিনের প্রতিষ্ঠিত ঠাকুর তুই মন্দির ছাড়া করলি নিমাই। কেন আমায় বকা দিচ্ছ মা? তুমিই তো বললে কোন নির্জন জায়গায় বেঁধে রেখে আসতে, তাই তো আমি ঠাকুর ঘরে বেঁধেছি মা। ওরে নিমাই, ঠাকুর ঘর ছাড়া তুই কি আর অন্য নির্জন জায়গায় পেলি না? দেখো মা, আমাদের ঠাকুর ঘর ছাড়া আর সব আবর্জনায় ভরপুর। ওরে নিমাই, তুই জানিস না বাবা, আবার ঠাকুর ঘরের প্রাণ প্রতিষ্ঠিত করতে হলে সোনার ভিঙ্গা করে 108 ভিঙ্গা গঙ্গা বাড়ি আনায়ন করে শুদ্ধ পুরোহিত দ্বারা আবার ঠাকুর ঘরের প্রাণ প্রতিষ্ঠিত করতে হবে। ওরে নিমাই, আমি কি এই বৃদ্ধ বয়সে এত কাজ করতে পারি? কেন মা, আমি থাকতে তুমি যাবে কেন? যদি এখান থেকে সুরধ্বনিকে ডাক দিই তাহলে সুরধ্বনি কি আসবে না মা? না রে নিমাই, আমায় যেতে দে। না মা, দাঁড়াও। সঙ্গে সঙ্গে সুরধ্বনিকে ডাক দিলে সুরধ্বনি একবার ছুটে একেবারে ছুটে যদি পিতার গৃহস্থান মার্জন করিতে চায় ওকে তবে তুই আর বিলম্ব করিস না রে। তবে বিলম্ব আর করিস না রে। যখনই সুরধ্বনি ডাক দিয়েছে, সুরধ্বনি পতিত পাবনি গঙ্গা আমার কুলু 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 রবে বহে যায় রে। 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 মায়ের ধৈর্য আর ধরে না রে, বহে যায় রে। মায়ের ধৈর্য আর ধরে না রে, বহে যায় রে। কুলু 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 রবে বহে যায় রে। কুলু 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 রবে বহে যায় রে। যখন কুলু কুলু রবে গঙ্গা গৃহের সম্মুখে উপস্থিত, ঠিক সেই সময় নিমাইও সবার অলক্ষ্মী মন্দিরে এসে উপস্থিত হল। যে কুকুর বাচ্চাটিকে বেঁধে রেখেছিল আস্তে আস্তে তার সকল বন্ধন খুলে দিল, আর কুকুরটির কানে কানে বলে দিল, যা, তোর চিরবাঁধন খুলে দিলাম, আর বারে বারে তোকে এখানে আসতে হবে না। ঠিক এমন সময় নিমাইয়ের দাদু নীলাম্বর চক্রবর্তী এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন যে তার মেয়ে শশীমাতা এবং জামাতা জগন্নাথ মিশ্র সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তিনি তখন জিজ্ঞাসা করলেন, মা শশী, তোদের এখানে কি কিছু অঘটন ঘটেছে? বাবা, এতদিনে বোধহয় রাধা মাধবের কাছে হারা হলাম। কেন রে মা, কি হয়েছে? বাবা, নিমাই ভবিষ্যতে কিভাবে চলবে বুঝতে পারছি না। কেন রে মা, কি হয়েছে? আমিও তো ঠিক বুঝতে পারছি না। তবে শোনো বাবা, তোমার সাধের নাতি ঠাকুর ঘরে কুকুর বেঁধে ঠাকুর ঘর অপবিত্র করেছে। নিমাই, নিমাই, নিমাই হাসতে হাসতে ছুটে এসে বলল, আমায় ডাকছো দাদু? কি হয়েছে?
নিমাই, তুই নাকি ঠাকুর ঘরে কুকুর বেঁধেছিস? হ্যাঁ, বেঁধেছি। তাতে কি হয়েছে? না হয় না, কই দেখি তোর সেই কুকুরটি। না দাদু, সেই কুকুরকে তুমি যতই দেখবার চেষ্টা করো না কেন, তাকে ধরায় ধরা পাবে না দাদু। ও যে ধরার বাহিরে চলে গেছে। কেন খুঁজে খুঁজে সারা হবে? তাই দাদুকে নিমাই বলে উঠলো, দেখো দাদু, সে কুকুরকে তুমি আর ধরার বুকে ধরা পাবে না। কেন রে নিমাই? কি এমন জীব হয়ে, পুণ্য ফলে সাধারণত জীব হয়ে সে প্রাপ্তি লাভ করলো? তুই কিছু খুলে বল দাদু ভাই। আমার থেকে তুমি তো বেশি জানো দাদু, কারণ নিমাইয়ের দাদু নীলাম্বর চক্রবর্তী, ইনি পূর্বের গড়গাচার্য মুনি ছিলেন। যদিও তিনি সব জানতেন, তবুও তিনি বলে উঠলেন, দেখ দাদু ভাই, আমি নিখুঁত ভাবে তোর মুখ থেকে সব কথা জানতে চাই। সেই কুকুরটি কে ছিল? তুমি শুনতে চাও দাদু? তাহলে শোনো। সেই কুকুরটি ছিল পূর্বের মণিনাথপুরের রাজ্যের রাজা বিশদ সেন। এই বিশদ সেনের কোনো সন্তানাদি ছিল না, তাই একধারে অতুল ঐশ্বর্যের মালিক। এই রাজা ভাগবত কথা কীর্তন এবং সাধু সঙ্গ শুনতে বড় ভালোবাসতেন। সাধু সঙ্গ মাধ্যমে শুনতেন যে লক্ষ বৈষ্ণবের সেবা দিলে নাকি চতুর্বর্গের ফল পাওয়া যায়। তাই তিনি একদিন রানীকে ডেকে জিজ্ঞাসা করছেন, রানী, আমাদের তো কোনো সন্তানাদি হয়নি, তাহলে এত ধন সম্পত্তি সব অবর্তমানে নষ্ট হয়ে যাবে। তাই মনে করেছি কিছু বৈষ্ণব সেবা লাগিয়ে দেব। তাহলে রানী, এখানে তোমার কি মত? দেখুন রাজামশাই, আপনার মতে আমার মত, আপনার পথে আমার পথ। তাই এই রাজ্যের প্রজারাই আমাদের সন্তান সমতুল্য। তাহলে তাদের একবার মতামত নিলে ভালো হয় নাকি? হ্যাঁ রানী, তুমি ঠিক বলেছ। পরের দিন রাজা রাজারাজ দরবারে এই কথা সবাইকে জানিয়ে দিল। মুহূর্তে প্রজা পাঠক মন্ত্রী প্রহরী আনন্দে বলতে লাগলো, দেখুন রাজামশাই, আপনার মতে আমার মত। আপনার ইচ্ছা পূরণের জন্য আমরা মন প্রাণ দিয়ে সহযোগিতা করব। প্রজাদের মুখে এই কথা শুনে রাজার তখন আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে, আনন্দ আর ধরে না, লক্ষ বৈষ্ণবের সেবা দেবে, আনন্দ আর ধরে না, লক্ষ বৈষ্ণবের সেবা দেবে, আনন্দ আর ধরে না, নিত্যানন্দ জেগেছে প্রাণে, আনন্দ আর ধরে না, নিত্যানন্দ জেগেছে প্রাণে, আনন্দ আর ধরে না, মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না, মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না, হরি 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 বলে, আনন্দ আর ধরে না, হরি 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 বলে, আনন্দ আর ধরে না, হরি 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 বলে, আনন্দ আর ধরে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। তাহলে আর বিলম্ব না করে রাজ্যের সকল জায়গায় ঘোষণা করে দাও। মুহূর্তেই প্রজা পাঠক মন্ত্রী প্রহরী রাজ্যের সকল জায়গায় ঘোষণা করে দিল। তারপর বৈষ্ণব সেবা আরম্ভ হয়ে গেল। যখন প্রায় 50-60 হাজার বৈষ্ণব সেবা হয়ে গেছে, এমন সময় রাজার মনে এক আত্ম অহংকার দেখা দিল। হে ভক্তমণ্ডলী, রাজা জানেন না যে অহংকার পতনের মূল। গীতায় কৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, অহংকার
পরকে নিন্দা করা মানে, অভিমানে রাখা মানে তাকে তো নিশ্চিত নরকে যেতে হবে। রাজা একবারও চিন্তা করলো না যে সেবায় 32 প্রকারের অপরাধ আছে। আর এদিকে ভগবান আবার কি করেছে, রাজাকে পরীক্ষা করার জন্য বৈষ্ণব ভাবে বাহির হলেন। ডাক দিলেন বাহন গরুড়কে, গরুড় বলুন ঠাকুর আমায় কি করতে হবে? দেখো গরুড়, তুমি তো আমাকে এইখানে সেইখানে বহন করে নিয়ে যাও, কিন্তু আজ আমি তোমায় বহন করে নিয়ে যাব এক জায়গায়। তবে একটা কথা শোনো, আমি জানি যে তোমার অনন্ত শক্তি, তথাপি আমার উপর যদি কখনো কোনো অন্যায় অত্যাচার আসে, তুমি যেন কাউকে কিছু বলো না, কারণ তোমার এই শক্তি এই ধরার মানুষ সহিতে পারবে না। এক কথায় গরুকে রাজি করিয়ে তুলে নিলেন নিজের আপনজন। আয় ঠাকুর, নিজেই সাজলেন পুঁজ রক্ত ঝরা দুর্গন্ধযুক্ত এক ব্যক্তি। লাঠিতে ভর করে ঠাকুর আমার পথ ধরে এগিয়ে চলছে। রাজাকে